দোকান থেকে মিষ্টি না কিনে এনে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো সহজেই লাড্ডু রেসিপিটা, যেটা মুখে দিলেই মিলিয়ে যায়। তো চলো বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সুজি লাড্ডু বানানোর জন্য প্রথমে নিয়েছি 150 গ্রামের মতো সুজি। তোমরা চাইলে সুজির পরিমাণটা কম বেশি করে নিতে পারো। এবার এই সুজিটা বাটির মধ্যে ঢেলে নেব। এইবারে সুজির মধ্যে দিয়ে দেবো ওই একই কাপেরই 1 কাপ উষ্ণ গরম দুধ। এখানে কিন্তু জলটা একদমই ব্যবহার করলে চলবে না, এখানে পুরোপুরি কিন্তু দুধটা দিয়ে আমাদের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবারে দুধটা সুজির মধ্যে ঢেলে নেব। এবারে সুজির মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো গুঁড়ো চিনি। চিনিটা দিয়ে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সুজিটা চিনির সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে 10 থেকে 15 মিনিটের মতো সুজিটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। 15 মিনিট রেস্টে রাখার পর সুজিটা খুব সুন্দরভাবে ফুলে গেছে। আর তো সুজিটা বেশি পাতলাও রাখিনি আর বেশি ঘনও রাখিনি, ঠিক এরকম রেখেছি। এবার গ্যাসের ওপর কড়াটা বসিয়ে কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 100 গ্রামের মতো সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আগে থেকে যে সুজি ব্যাটারটা বানিয়ে রেখে দিয়েছিলাম ওর থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে যেরকম বড়া ভাজা হয় ঠিক ওরকমভাবে দিয়ে এপিট ওপিট হালকা লাল করে ভেজে তুলে নেব। এখানে কিন্তু বেশি ডিপ লাল করে ভাজলে একদমই হবে না, হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। বড়াগুলো এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে, একে একে তেল ঝরিয়ে তুলে নেব। সেম একইভাবে সবগুলো বড়া ভেজে নেব। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। মিক্সার জারের মধ্যে বড়াগুলো ছোটো ছোটো করে কেটে দিয়ে দেবো। এবারে এটা 2 থেকে 3 বার মতো ঘুরিয়ে নেব। মিক্সিতে 1 থেকে 2 বার মতো ঘোরানোর পর বেশি মিহি করেও গুঁড়ো করিনি, ঠিক এরকম হালকা ঝরঝরে ভাবটা রেখেছি। এইবারে চিনি শিরা বানানোর জন্য দিয়ে দেবো 250 থেকে 300 ml মতো জল। মিষ্টির জন্য দিয়ে দেবো 75 ml মতো চিনি। তোমরা মিষ্টি যদি কম খেতে পছন্দ করো তাহলে তোমরা চিনিটা কম বেশি করে নিতে পারো। এবারে জল আর চিনিটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 5 মিনিটের মতো চিনির শিরাটা ফোটানোর পরে খুব সুন্দর একটা চিটচিটে ভাব চলে এসেছে। এবার ওতে দিয়ে দেবো 1 চামচের মতো ফুড কালার। ফুড কালারটা দিয়ে আরও 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। 5 মিনিট ফোটানোর পর চিনির শিরাটা গাঢ় ভাব চলে এসেছে। এবারে গুঁড়ো করা সুজিটা চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা যদি হাইতে রাখো তাহলে কিন্তু নিচে সুজিটা ধরে যেতে পারে। 3 থেকে 4 মিনিটের মতো নাড়াচাড়া করার পরে সুজির মধ্যে হালকা হালকা চিটচিট ভাব চলে এসেছে। এবারে ওপর থেকে সামান্য পরিমাণে চালমগজ ছড়িয়ে দেবো। আর তারই সাথে দিয়ে দেবো 1 চামচের মতো গুঁড়ো করা এলাচ। এবারে এলাচ আর চালমগজটা দিয়ে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। সুজিটা তৈরি হয়ে গেছে। পাক দেওয়ার জন্য আরও 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দেওয়ার পর এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এইবারে বাটিতে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়ে ঠিক এরকমভাবে গোল করে সেভ করে নিতে হবে। তোমাদেরকে একটা করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো লাড্ডুটা আমার খুব সুন্দরভাবে গোল করা হয়ে গেছে। ঠিক একইভাবে সবগুলো লাড্ডু গোল করে নেব। এই লাড্ডু রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে মায়ের ছোট্টই রান্নাঘরে।